হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। তো আমি গত কয়েকদিন হলো বাড়িতে এসেছি। তো বাড়িতে আসার পরপরই অনেকের মাধ্যমে শুনতে পেলাম যে আমাদের মতলব উত্তরের সেই বিখ্যাত সোলাইমান শাহের যে মেলাটা হয় সেটা খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তা আমি আসার পরপরই খুবই এক্সাইটেড ছিলাম যে দেখি এবার যেহেতু সুযোগ পেয়েছি অবশ্যই যাওয়ার চেষ্টা করব। তো যেই কথা সেই কাজ, আমি অলরেডি চলে এসেছি। তো আজকে হচ্ছে শুরুটা, মানে হচ্ছে আজকে চৈত্র মাসের 17 তারিখ। আর প্রতি বছরের মতো আজকেই এই সোলাইমান শাহের যে মেলাটা এটা অনুষ্ঠিত হতে চলেছে। তো আমরা মোটামুটি 8টার মধ্যে চলে এসেছি। তো আমার সাথে আমার আরও কিছু ভাই তারাও এসেছে। তো আমরা খুবই এক্সাইটেড হয়ে এসেছিলাম যে আজকে হয়তো মানুষের খুবই কম থাকবে। কারণ আপনারা সবাই জানেন যে এখন যেহেতু রোজা চলছে, তো মানুষজন হয়তো একটু কম হবে আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে সারাদিন মানুষ রোজা রাখবে, এখানে আসবে কিনা আমার একটু সন্দেহ ছিল। তো যাই হোক, এখানে এসে পুরোপুরিভাবে আমাদের চিন্তাধারা বদলে গিয়েছে। কারণ হচ্ছে এখানে মানুষজন একবারে ঢোকার থেকে শুরু করে শেষ পর্যন্ত এত পরিমাণ মানুষের ভিড় ছিল যে আর বলার মতো না। তো ভিড় ঠেলে ঠেলে ঢুকতে সত্যিই খুব কষ্ট হচ্ছিল। তো আরেকটা বিষয় বলি আপনাদেরকে, আমি লাস্ট ৫-৭ বছরেও এত পরিমাণ ভিড় কখনো দেখতে পাইনি। তো আমার কাছে একটু বিরক্তই মনে হচ্ছিল। আরেকটা বিষয় হচ্ছে এখানে ঢোকার সাথে সাথেই অনেকের সাথে আমার পরিচিত মানুষজনের সাথে দেখা হয়ে যাচ্ছিল। আমার কিছু বন্ধু-বান্ধব তারাও এখানে এসেছে ঘোরার জন্য। তো দেখে অনেকের সাথে মোটামুটি দেখা হয়ে ভালোই লাগছিল আসলে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ ভিড়। এটা হচ্ছে প্রায় ৮টা বাজে। তো দিন যত যায় এবং হচ্ছে সময় যত যায় মানুষের ভিড় তত বাড়তেই থাকে। তো আমরা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সেটা বুঝতে পারবেন যে কীরকম কী মানুষ ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সোলাইমান শাহের যে মাজারের যে গেটটা, মেইন গেট সেখানে। তো মেইন গেটের সামনে এত পরিমাণ ভিড় ছিল, আমি যখন একটু ভিডিও করার চেষ্টা করছিলাম তখন আমার অন্যান্য ভাইরা বলছিল যে কখন যে তোর ফোনটা নিয়ে যায় তুই চিন্তাও করতে পারবি না। তারপরে পরক্ষণেই এবার বলছিল যে তুই ভিডিও কর, আমরা তো ভিডিও করছি না, তোকে আমরা সিকিউরিটি দিচ্ছি, তুই ভিডিও কর, সমস্যা নেই। তো যাই হোক, আমি যখন ভিডিও করছিলাম তারা আমার আশেপাশে ছিল এবং হচ্ছে বলছিল যে তোর মোবাইল যখন কেউ নিয়ে যাবে তখন আমরা দৌড়ে গিয়ে ধরবো। তো যাই হোক, এখানে প্রচুর পরিমাণে এই ধরনের মানুষ আছে যারা কিনা শুধুমাত্র এই ধরনের কাজগুলো করার উদ্দেশ্যে আসে। মানে হচ্ছে ধরেন ফোন, কারো মানিব্যাগ কোথায় কি নেওয়া যায়, কার থেকে কি চুরি করা যায় সেই উদ্দেশ্যে মূলত এখানে আসে। তো এটা স্বাভাবিক আসলে, এত পরিমাণ মানুষ থাকলে এখানে এই ধরনের কাজগুলো হবে এটাতে কোনো অস্বাভাবিকতার কিছু দেখি না। তো যাই হোক, এই গেটটা আগে এতটা সুন্দর ছিল না, কারণ হচ্ছে এখন নতুন করে দেখলাম টাইলস বসিয়েছে ভিতর থেকে। তো দেখতে আসলে এবার অনেক বেশি সুন্দর লাগছিল। তো আরেকটা বিষয় বলি যে এই মেলাতে আসলে সবার প্রথমে মানুষ যেটা করে, যেটা যুগ যুগ ধরে চলে আসছিল সেটা হচ্ছে সবাই যখন আসবে তাদের মাথায় একটি করে লাল গামছা পরে আসবে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে আমার চারিপাশে অনেক মানুষজন বিভিন্ন ধরনের গামছা মাথায় বেঁধে রেখেছে। আসলে সবাই এটা করে। তো আমি অন্যান্য কয়েকবার যখন এসেছিলাম তখন আমি এরকম লাল গামছা কিনেছিলাম, কিন্তু এবার আমার লাল গামছা কেনার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আর লাল গামছাটা আমার এমনিতেও পছন্দ না। তো যাই হোক, প্রচুর পরিমাণে দোকানপাট উঠেছে এখানে। মানুষজনের যেমন ভিড় সেরকম দোকানপাটও প্রচুর। অনেক কিছুই কেনাকাটা হচ্ছিল এখানে। আর দাম যে খুব বেশি পরিমাণে সেরকম না বিষয়টা। মোটামুটি মানুষের নাগালের মধ্যেই। তবে বেশ কিছু জিনিসপত্র আবার দাম, অনেক বেশি দামও লিখে রেখেছে। তো যাই হোক, মানুষজন আজকে অনেক বেশি স্মার্ট হয়েছে। মানুষজন এই ধরনের মেলাতে গিয়ে কোনো কিছু কিনবে বলে আমার মনে হয় না। কারণ আমি তো কিছু কিনিনি সেরকম। তো আরেকটা বিষয় হচ্ছে এখানে জিনিসপত্র কেনাকাটা করার আরেকটা বড় কারণ হচ্ছে আপনার আশেপাশে বা হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে হোক বা আমাদের কাছাকাছি যে বাজারগুলো, সেখানেও এর থেকে মানসম্মত জিনিসপত্র পাওয়া যায়। তো সেখান থেকে না কিনে এখানে এসে কেনাটা সত্যি একটু মানে দুঃখজনক বিষয়। তো যাই হোক, এখান থেকে অনেক ফ্রড জিনিসও মানুষ কিনে নিয়ে যায়, যেটা কিনা আসলে দেখতে ওপর থেকে অনেক সুন্দর কিন্তু ভিতরে আসলে সেরকম কিছুই নেই। তো আমরা সেরকম কিছুই কিনিনি। আমরা জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম। আর এর আগেও যে আমরা আসিনি সেরকম না, আমরা মোটামুটি সমস্ত কিছু আমাদের চেনা পরিচিত। তো যাই হোক, হালকা পাতলা জিনিসপত্র কেনার ট্রাই করছিলাম। কিন্তু আসলে আমাদের পছন্দ কিছুই হচ্ছিল না। তো কী কিনে নিয়ে যাব? তো ২-১ টা জিনিস, ছোট, ছোট জিনিসপত্র কিনে নিয়ে গিয়েছি বাড়িতে মানুষজনকে দেওয়ার জন্য। তো সেটা আর দেখালাম না আপনাদেরকে। তো যাই হোক, কেউ যদি আসতে চান তাহলে আপনারা অবশ্যই আসতে পারেন চাঁদপুরের সেই বিখ্যাত এই মেলায়। তো আসতে পারেন, আর আসলে আশা করি ভালোই লাগবে। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসলে বললে হবে না। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন। এই তো। তো যাই হোক, আপনাদের কীরকম কী লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস করে দিবেন। ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী অন্য একটি ভিডিওতে।
সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ সকলকে।